আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ৬.১ অনুশীলনী ১৯ থেকে ২১ নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো, আমি ১৯ নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। ১৯ নম্বর অঙ্কটা আমাদেরকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। দেখো, ১৯ নম্বর অঙ্কে যেটা প্রথম সমীকরণ দেয়া আছে সেটাকে আমি ১ নম্বর দিয়েছি, আর যেটা দ্বিতীয় সমীকরণ দেয়া আছে সেটাকে আমি 2 নম্বর দিয়েছি। এখন অপনয়ন পদ্ধতিতে সমাধান করার পদ্ধতি হচ্ছে আমাদেরকে যে কোনো একটা পদ, হয় x এর পদ নয় y এর পদ, ভ্যানিশ করে দিতে হবে যোগ বিয়োগ করার মাধ্যমে, মানে বাদ দিয়ে দিতে হবে। দিয়ে শুধুমাত্র একটা পদের মান বের করতে হবে। তারপরে ওই পদের মানটা আমাদের কোনো একটা সমীকরণে বসিয়ে দ্বিতীয় পদের মানটা বের করে ফেলতে হবে। তো দেখো, এখানে একটা x চলক আছে, এখানে একটা y চলক আছে। এখানে x/2, এখানে হচ্ছে y/2। এখানেও x/2, এখানে y/2। তো দেখতেই পাচ্ছ যে একটা প্লাস সাইন আছে আর একটা মাইনাস সাইন আছে। তো আমরা যখন দেখব যে দুইটা অপোজিট সাইন থাকবে এবং যে কোনো একটাকে যদি আমি বাদ দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, শুধু যোগ যদি করে দেই তাহলেই হবে। তাহলে প্লাস আর মাইনাসে এটা কেটে যাবে। তো আমি y/2 এটাকে বাদ দিতে চাচ্ছি আর x/2 গুলোকে নিয়ে কাজ করতে চাচ্ছি। তাহলে আমি প্রথমে লিখে নিই যে 1 নং ও 2 নং সমীকরণকে যোগ করে পাই। তাহলে লিখি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তো আমরা যদি এটাকে যোগ করে দিই তাহলে দেখো এরকম হবে যে x/2 প্লাস y/2 সমান 3 আছে, আর নিচে x/2 মাইনাস y/2 সমান 1 আছে। তাহলে যোগ করলে তো আমাদের সাইন চেঞ্জ হয় না। সো আমরা এখানে সাইন চেঞ্জ আর করতে হবে না, আমরা একটা নোট দিয়ে দিই যে যোগ করে, আচ্ছা যোগ করে। তাহলে এটাকে যদি আমি যোগ করি তাহলে প্লাস y/2 আর মাইনাস y/2 কেটে যাবে যোগ করলে, আর এটা যোগ এটা আছে। তাহলে x/2 প্লাস যোগ যেহেতু সেহেতু x/2 আর এটা হচ্ছে এটা যোগ এটা, কারণ দুইটা যোগ করেছি। এখানে কি সাইন, এটা যোগ করেছি এখানে, এই জন্য। আচ্ছা, তারপরে সমান 3 যোগ 1 যোগ করলে কত হবে বলো? 4 হবে। এখন ভগ্নাংশের যোগ করার নিয়ম কি বলো? আগে প্রথমে আমাদেরকে লসাগু বের করে নিতে হয়। তাহলে হরগুলোর যদি আমি লসাগু করি তাহলে 2 আর 2 এর লসাগু তো 2 ই হবে, তাই না? তাহলে 2 হয়েছে। আর 2 কে 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 1 হবে, আর 1 এর সাথে যদি x গুণ করো তাহলে x ই হবে। ঠিক এটাও একই ভাবে x + x হবে সমান হচ্ছে 4। তাহলে x আর x যোগ করলে হবে 2x, 2x/2 সমান হচ্ছে 4। দেখো a2 আর a2 তো ভাগ আকারে আছে, তাহলে 2 আর 2 তো কেটে যাবে। তাহলে x সমান কত পেলাম? x সমান পেলাম 4। এই x এর মানটা আমি যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে y এর মান বের হয়ে যাবে। তাহলে আমরা এই x এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে লিখি যে x সমান 4 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমার 1 নং সমীকরণটা কি ছিল বলো? x/2 ছিল প্লাস y/2 ছিল সমান 3। দেখো এখন শুধু আমরা x এর জায়গায় 4 লিখব। তো যেখানে x আছে সেখানে আমরা কি লিখব? 4 লিখব। 4/2 প্লাস y/2 সমান 3। এখন দেখো এই অংশটুকুকে কিন্তু ভাগ করা যায়। তো আমি 4 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো বলো? 2 পাবো না? আমি এই পাশে লিখছি, আমার জায়গা হচ্ছে না এজন্য আমি এই পাশে লিখছি। তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে আমরা 2 পেলাম। প্লাস আছে প্লাস দিলাম, y/2 আছে y/2 দিলাম সমান হচ্ছে 3। এখন দেখো এটাই তো প্লাস আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে না? তাহলে y/2 সমান আমরা লিখতে পারি 3 - 2, বা এই 2টা এখানে কি আকার আছে বলো? ভাগ আকারে। তাহলে ওই পাশে যে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে y এখানে রাখলাম, আর 3 থেকে 2 বাদ দিলে হবে 1। আর এই যে দেখছো 2 ভাগ ছিল,
এই 2টা এই পাশে এসে গুণ হয়ে গেছে, অতএব y সমান পেলাম 2। তাহলে দেখো আমি x এর মান পেয়েছি 4 আর y এর মান পেয়েছি 2। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সমাধান তারপরে আমরা x, y দিয়ে লিখব। x এর মান পেয়েছি 4 আর y এর মান পেয়েছি 2। তো দেখো আমাদের 19 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেছে। এখন আমরা 20 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো আমি 20 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি এবং 1 নম্বর সমীকরণে প্রথমটাতে আমি 1 নম্বর দিয়েছি এবং দ্বিতীয়টাতে 2 নম্বর দিয়েছি। এবার তুমি একটু খেয়াল করে দেখো যে এই পাশে যে চলকগুলো আছে, একটা x এবং একটা y, তার সাথে a আর b ও আছে, কিন্তু a b এখানে সহগ হিসেবে কাজ করছে। তো আমাদের যে চলক x আর y গুলো আছে, এই x y গুলোর মধ্যে যে কোনো একটা আমাদের ভ্যানিশ করে দিতে হবে, যোগ বিয়োগ করে বাদ দিতে হবে। তো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে যদি আমি দেখো আমি এখানে y যে চলকটা আছে, এই y এর সাথে যা কিছু আছে মানে y টাকে আমি পুরোটাকে বাদ দিয়ে দিব, দিয়ে আমি x এর মানটা বের করতে চাচ্ছি। তাহলে সেটা যদি আমি করতে চাই তাহলে দেখছো যে এখানে y এর আগে একটা b আছে, কিন্তু এখানে y এর আগে একটা a আছে। তাহলে দুটো তো একই রকম হতে হবে, না হলে তো যোগ বিয়োগ করে তুমি বাদ দিতে পারবে না। তাহলে একই রকম করতে হলে কি করবে তুমি, এই প্রথম সমীকরণের যেটা y এর আগে আছে মানে a যে আছে, এই a দিয়ে আমি দ্বিতীয় সমীকরণটাকে গুণ করব, আর দ্বিতীয় সমীকরণের এই যে y এর আগে যে b আছে, এই b দিয়ে আমি প্রথম সমীকরণটাকে গুণ করব। তাহলে আমার এটা আর এটা দেখতে একই রকম হয়ে যাবে। তারপরে দেখো সাইন গুলো আছে বিপরীত সাইন, মানে একটা প্লাস আর একটা মাইনাসের সাইন আছে। তাহলে আমরা যদি এটাকে যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের এই এই পদটা কিন্তু কেটে যাবে। তাহলে আমরা তখন যোগ করব, কখন যোগ করব, যখন দেখব একটা প্লাস সাইন আছে একটা মাইনাস সাইন আছে, তখন এটাকে যোগ করে দেব সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গেলে। আর যদি দেখো যে দুইটাই বিয়োগ আছে তাহলে ওটাকে আমরা বিয়োগ করে দেব। তাহলে কি হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, তখন ওটা আমাদের বাদ দিতে সুবিধা হবে। তাহলে আমি সুন্দর করে লিখি যে 1 নং সমীকরণকে b দিয়ে গুণ করব, কারণ এই 2 নং সমীকরণের প্রথমে b আছে, তাই 1 নংকে b দিয়ে গুণ করব। তাহলে লিখি 1 নং সমীকরণকে b দ্বারা ও 2 নং সমীকরণকে a দ্বারা গুণ করে পাই। a দ্বারা গুণ করে একবারে লিখি যে যোগ করে পাই। এবার তাহলে 1 নংকে আমি b দ্বারা গুণ করব। 1 নংকে যদি আমি b দ্বারা গুণ করি তাহলে এটা হবে bx প্লাস b এর সাথে এই যে x এর সাথে b গুণ করেছি, তাহলে bx হবে প্লাস এটার সাথে যদি b গুণ করি তাহলে a b y হবে প্লাস এটার সাথে b গুণ করলে হবে এটা সমান b এর সাথে b গুণ করলে হবে b স্কয়ার। আবার এই 2 নম্বর সমীকরণে আমি a গুণ করব, তাহলে ax এর সাথে যদি a গুণ করি তাহলে হবে a স্কয়ার x মাইনাস আছে, আবার by এর সাথে a গুণ করলে a b y হবে সমান c এর সাথে গুণ করলে ac হবে। এখন এটাকে কি করতে বলেছি, যোগ করে দিতে। তাহলে আমরা যোগ করে দিব এবং এখানে লিখে দিব নোট যে যোগ করে। তো এটাকে আমরা যোগ করেছি। যোগ যদি করি তাহলে কি সাইন চেঞ্জ হয় বলো, সাইন চেঞ্জ হবে না। তাহলে এটা দেখো প্লাসে আছে এটা মাইনাসে আছে, তাহলে অবশ্যই দুটো কেটে যাবে প্লাস মাইনাসে। আর এই দুটোই কি প্লাসে আছে, তাহলে প্রথমে লিখব আমি bx, তারপর প্লাস যেহেতু যোগ করছি তাহলে প্লাস এইটা a স্কয়ার x সমান এই পাশে প্লাস হয়ে যাবে, তাহলে b স্কয়ার প্লাস ac। এখন তো আমি x এর মানটা বের করতে চাচ্ছি। তো দেখো এখানে দুইটা পদের মধ্যে কিন্তু x কমন আছে, তাহলে আমরা এখানে x কমন নিই, তাহলে কি থাকবে b প্লাস a স্কয়ার থাকবে সমান b স্কয়ার প্লাস ac x। তাহলে দেখো x এর সাথে এটা গুণ আকারে আছে, তাহলে ওই পাশে যদি যায় তাহলে এটা ভাগ হয়ে যাবে। এখানে আছে
বি স্কয়ার প্লাস এসি, তাহলে এটা হবে বি প্লাস এ স্কয়ার। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি অতএব x সমান বি স্কয়ার প্লাস এসি। এই a স্কয়ারটাকে যদি একটু সামনে লিখি আর বিটাকে যদি পরে লিখি তাহলে সুন্দর দেখা যায়। তোমরা যদি কেউ চাও এভাবে রেখে দিবা তবুও হবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমাদের x এর মান কিন্তু বের হয়ে গেছে। এখন এই x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। তো x এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে লিখি x সমান b স্কয়ার প্লাস ac বাই a স্কয়ার প্লাস b 1 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, এখন 1 নং সমীকরণ কি ছিল বলো? ছিল x প্লাস ay সমান b। এখন x এর জায়গায় শুধু আমরা এটা লিখব, x এর জায়গায় লিখব b স্কয়ার প্লাস ac বাই a স্কয়ার প্লাস b। তারপর প্লাস আছে প্লাস দিলাম, তারপর ay আছে ay সমান b আছে b দিলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে y এর মান বের করা। তাহলে ay অংশটুকুকে আমরা এই বাম পাশে রেখে দিব, আর এটা কিন্তু প্লাসে আছে, পুরো ভগ্নাংশটা দেখো সামনে কিছু নাই মানে প্লাসে আছে, এটা ওই পাশে যে তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস, এই যে b আছে b লিখলাম, তারপর মাইনাস দিলাম b স্কয়ার প্লাস ac বাই a স্কয়ার প্লাস b বা ay সমান, আমরা এটুকুকে যদি লসাগু করে দিই হরে তাহলে কি হবে a স্কয়ার প্লাস b লসাগু নামবে। আর এটার সাথে এটা কিছু নাই, নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে ভাগ করলে এটাই পাওয়া যাবে। আর এটার সাথে b গুণ করলে হবে a স্কয়ার b প্লাস b এর সাথে b গুণ করলে হবে b স্কয়ার। তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, এটার সাথে এটা যদি তুমি ভাগ করো 1 পাবে, 1 এর সাথে যদি এটা তুমি গুণ করো তাহলে এইটাই পাবে। আর এই যে মাইনাস আছে মাইনাসটা দিয়ে কিন্তু গুণ হবে, তাহলে মাইনাস b স্কয়ার, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে ac। এখন একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে একটা প্লাস b স্কয়ার একটা মাইনাস b স্কয়ার হয়েছে, তাহলে প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটাকাটি হয়ে গেছে। তাহলে কি আছে আমি পাশে যাই, বা ay সমান উপরে আছে a স্কয়ার b মাইনাস ac বাই নিচে আছে a স্কয়ার প্লাস b, a স্কয়ার প্লাস b বা ay সমান, এই দুইটা থেকে a কমন নেওয়া যাবে, কমন নিলাম, তাহলে এখানে থাকবে ab মাইনাস c বাই a স্কয়ার প্লাস b বা a এর সাথে y গুণ আছে, তাহলে a যদি ওই পাশে পাঠায় তাহলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে y সমান উপরে আছে ab মাইনাস c আর নিচে a স্কয়ার প্লাস b ছিল। এখন দেখো এই এটা তো গুণ ছিল, তাহলে ভাগ হবে, ভাগ হলে কোথায় যাবে নিচে যাবে, তাহলে এই যে নিচে দিয়ে দিলাম এটা। এখন দেখো a আর a তো কেটে যাবে, উপর নিচে আছে, তাহলে লিখব y সমান ab মাইনাস c বাই a স্কয়ার প্লাস b। তো দেখো আমাদের y এর মানটাও কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা লিখব অতএব নির্ণেয় সমাধান x আর y কমা দিয়ে আমরা লিখে নিব। x এর মান কত বের হয়েছিল বলো? x এর মান বের হয়েছিল b স্কয়ার প্লাস ac সমান a স্কয়ার প্লাস b, আর y এর মান বের হয়েছে ab মাইনাস c বাই a স্কয়ার প্লাস b। এটা আমাদের অ্যানসার। তো দেখো আমাদের 20 নম্বর অঙ্কটাও কিন্তু সমাধান হয়ে গেছে। চলো এবার আমরা 21 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো আমি 21 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি এবং প্রথম সমীকরণটাকে আমি 1 নম্বর সমীকরণ দিব আর দ্বিতীয়টাকে দিব 2 নম্বর। একটু খেয়াল করে দেখো এখানে y সহগ যেখানে আছে সেই দুইটা পদ দেখো উপরে এবং নিচে একই রকম দেখতে, তাহলে আমি খুব সহজেই এটাকে যদি যোগ করে দিই তাহলে এই দুটো কিন্তু কাটাকাটি হয়ে যাবে।
সেক্ষেত্রে আমার x এর মান বের করতে কোনো সমস্যা হবে না। তাহলে লিখি যে 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 নং সমীকরণে আছে x/2 প্লাস 2 নম্বর সমীকরণে আছে y/3 সমান 3, আর 2 নম্বরে আছে 2 নম্বর সমীকরণে আছে x মাইনাস y/3 ইকুয়াল টু 3। এটাকে আমরা যোগ করব। তাহলে এখানে নোট দিয়ে দিই যে যোগ করে, এবার দেখো যদি এটাকে যোগ করি তাহলে এটা প্লাসে আছে এটা মাইনাস আছে কেটে যাবে আর এটা যোগ হয়ে যাবে। তাহলে x/2 প্লাস x সমান 3 আর 3 যোগ করলে কত হবে বলো? 6 হবে। তাহলে এটা আমরা ভগ্নাংশ আকারে আছে, তো এটাকে আমরা লসাগু করে নিই। যদি লসাগু করি তাহলে লসাগু আসবে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে যদি তুমি x গুণ করো x ই হবে, আর এটা সরাসরি যদি গুণ করে দিই তাহলে 2x হয়ে যাবে সমান 6, বা 2x এর সাথে যদি তুমি একটা x যোগ করো তাহলে 3x হবে, 3x/2 সমান হচ্ছে 6। এখন দেখো এই 2টা ভাগ হয়ে আছে, তাহলে ওই পারে যে কি হবে বলো? গুণ হবে, তাই গুণ করে দিয়েছি। বা এই 3 এর সাথে x কি আকারে আছে? গুণ আকারে আছে, তাহলে ওই পাশে যে কি হবে? ভাগ হয়ে যাবে। আর 6 দুগুণে কত? 12, আর এই যে 3x টা গুণ হয়েছিল এই পাশে এসে ভাগ হয়ে গেছে। অতএব x সমান 12 কে 3 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে 4 পাবে। তো দেখো আমরা x এর মান 4 পেয়েছি। তাহলে এখন এই x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে হয়ে যায়। তো x এর মানটা আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিতে চাই, আর না হলে 1 নম্বর সমীকরণে বসালেও হবে। তো চলো যে কোনো একটাতে বসিয়ে দিই। 1 নম্বরে প্লাস আছে, চলো এটাতেই বসাই। তাহলে আমি পাশে লিখলাম, তোমরা নিচে নিচে লিখবে। তাহলে আমি লিখি যে x সমান 4 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি? x/2 প্লাস y/3 সমান 3। এখন x এর মান কত পেয়েছি বলো? 4, তাহলে লিখব 4/2 প্লাস y/3 সমান 3। এখন 4 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কি 2 পাবা, প্লাস y/3 সমান 3। এখন এই 2টা এর সাথে যোগ আকারে আছে, তাহলে ওর পাশে যে কি হবে বলো? বিয়োগ হয়ে যাবে। তাহলে 3 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে 1 পাবা, বা y/3 সমান হচ্ছে 1, বা y সমান হচ্ছে, তাহলে এই 3টা ভাগ হয়েছিল ওর পাশে যে কি হবে বলো? গুণ হবে, 1 * 3 হয়ে গেল। অতএব y এর মান আমি কত পেলাম? 3 পেলাম। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x আর y কমা আকারে লিখে আমরা লিখব x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে 3। এটাই আমাদের অ্যানসার। দেখো 21 নম্বর অঙ্কটা কিন্তু খুব সহজেই সমাধান হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।